উন্নত জাতের পেঁপে বর্তমানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এগুলো দ্রুত বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ফলন তুলনামূলকভাবে অনেক বেশি। এই লেখায় আমরা পেঁপের উচ্চ ফলনশীল জাত, এর বৈশিষ্ট্য, চাষ পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই এবং বাজারজাতকরণ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পেঁপের উচ্চ ফলনশীল জাত বাংলাদেশের কৃষিতে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। আধুনিক কৃষি প্রযুক্তি এবং উন্নত জাতের সমন্বয়ে এখন পেঁপে চাষ শুধু পারিবারিক চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি লাভজনক বাণিজ্যিক খাতেও পরিণত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা ইতোমধ্যে এই উচ্চ ফলনশীল জাতের পেঁপের চাষ করে সফলতা অর্জন করেছেন এবং অল্প সময়ের ভালো মুনাফা পাচ্ছেন। যেগুলো জাত উচ্চ ফলনশীল, সেই জাতগুলোর নাম হলো গ্রিন লেডি, তাইওয়ান কিং, বাবু, সুইট লেডি, রেড লেডি, রেড গান্টু, আরও বিভিন্ন জাত রেডি আছে। সঠিক পরিকল্পনা, উন্নত বীজ নির্বাচন, উপযুক্ত জমি প্রস্তুতি এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে অল্প জমিতেই অধিক ফলন পাওয়া সম্ভব। পেঁপে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং সাধারণত রোপণের 5 থেকে 6 মাসের মধ্যেই ফল দেওয়া শুরু করে, যা অন্যান্য ফলের তুলনায় অনেক দ্রুত। ফলে কৃষকরা অল্প সময়ে বিনিয়োগের টাকা ফেরত পেয়ে লাভের মুখ দেখতে পারেন। এছাড়া পেঁপে সারা বছর চাষ করা যায়, যা এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে রেড লেডি, ফার্স্ট লেডি, ইয়েলো লেডি, রেড গান্টু, তাইওয়ান কিং, বাবু, সুইট লেডি, গ্রিন লেডি, টপ লেডি সহ আরও বিভিন্ন জাত বর্তমান সবচেয়ে বেশি জনপ্রিয় এবং লাভজনক হিসেবে বিবেচিত। এই জাতগুলো রেড লেডি জাতের পেঁপে গাছের ফলন বেশি হয়, ফলের রং আকর্ষণীয় লালচে এবং স্বাদ মিষ্টি হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি। অন্যদিকে টপ লেডি পেঁপে আকারে বড়, আকারে মিডিয়াম হলেও দেখতে সুন্দর এবং বাজার মূল্য তুলনামূলক বেশি হওয়ায় এটি বাণিজ্যিকভাবে খুবই সম্ভাবনার এবং লাভজনক, এবং এক একটি গাছে প্রচুর পরিমাণ পেঁপে ধরে, যা অবিশ্বাস্য একটি ফলন। বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে পেঁপে চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ কৃষক ও উদ্যোক্তারা যদি আধুনিক পদ্ধতিতে এবং এই উচ্চ ফলনশীল জাতের পেঁপে চাষে এগিয়ে আসে, তাহলে দেশে কৃষি খাত আরও শক্তিশালী এবং অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এবং আপনারা এই জিনিসগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করবেন এবং চারাগুলো যখন ক্রয় করবেন, চারাগুলো রোপণ করার উপযুক্ত সময় হলো 30 থেকে 40 দিনের চারা ব্যবহার করা উত্তম এবং ভালো। প্রতি গর্তে একটি করে চারা লাগানো যায় এবং পরে ভালো গাছে কোনো রোগবালাই দেওয়া যাবে না। এবং সার ব্যবস্থাপনা, ইউরিয়া, টিএসপি, এমওপি এগুলো সার প্রয়োগ করবেন। প্রতি 30-40 দিন পর সার দিতে হবে বা এর আগেও দিতে পারেন। সেচ ব্যবস্থাপনা, শুষ্ক মৌসুমে নিয়মিত সেচ দিতে হবে, বর্ষাকালে পানি জমে থাকলে দ্রুত বের করতে হবে। আগাছা দমন, নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে, মালচিং করলে ভালো ফল পাওয়া যায়। পেঁপের রোগ ও প্রতিকার, মোজাইক ভাইরাস, পাতায় হলুদ দাগ, এটা হলো একটা মোজাইক ভাইরাস। প্রতিকার, আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। পচা রোগ, ফল পচে যায় বা ছত্রাকনাশক ব্যবহার। পোকামাকড়, এফিড বা মিলিবাগ। প্রতিকার, কীটনাশক স্প্রে। ফল সংগ্রহ, ফুল আসার 5 থেকে 6 মাসের ফল পাওয়া যায়। আদা পাকা অবস্থায় ভালো করে, প্রতি গাছে 50টির মতো ফল ও ফুল আসে। এবং আপনারা যারা নতুন চাষাবাদ করতে চাচ্ছেন, কিভাবে চাষাবাদ করবেন,
আপনাদের অভিজ্ঞতা নাই তাহলে আপনারা আজই আমাদের একে এগ্রো নার্সারিতে যোগাযোগ করুন, পরামর্শ নিন এবং আপনিও কৃষি হিসেবে নিজে উদ্যোক্তা হয়ে ভালো কিছু করুন। ধন্যবাদ।